কেমন আছেন বন্ধুরা? এই জায়গাটা বোধহয় আপনাদের সঙ্গে আগে আমি শেয়ার করিনি, মনে পড়ছে না শেয়ার করেছি বলে। এটা হচ্ছে আমাদের টেরেস গার্ডেন অ্যান্ড ইটস সো বিউটিফুল। এখান থেকে ট্রেন স্টেশনটা একদম দেখা যায়, ট্রেন অ্যান্ড এভরিথিং ইজ সো হাই আপ হেয়ার। অথচ এত সুন্দর মেনটেন করে রাখা। মেয়ে হওয়ার পর খুব একটা আমার আশা হয় না এখানে, তো ওকে এখন যেহেতু নিজে হাঁটতে শিখেছে এখানে নিয়ে আসলাম আর বললাম চল। আর একটা রিজনও ছিল, সেই রিজনটা আমি ব্লগের শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সেই কারণে ওই সময়টার মধ্যেই আমি ছাদে এসেছিলাম বাচ্চা দুটোকে নিয়ে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমতিকাজ লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এবার উইকেন্ডটা সত্যি খুব ভালো কেটেছে। সো হ্যাঁ, আমরা খানিকক্ষণ ছাদে একটু মজা করে আবার নিচে যাব, কারণ আজকে অনির্বাণের তো জামাই ষষ্ঠীর দিন ছুটি নেই, তাই ওকে আমি আগের দিনই একটু রান্না করে খাইয়ে দেবো। মা এখানে আসতে পারে না বা অনির্বাণ এই সময় ওখানে যেতে পারে না। সো ইটস আ রিয়েলি একটা ইমোশনাল ব্যাপার থাকে শাশুড়ি মাদের জামাইদের নিয়ে, যেটা আমার মা খুব একটা কম করেছে। 1-2 বছর তো পেয়েছে, এবার সবসময় পায় না। তো আমি ভালো মন্দ রান্না করে চেষ্টা করি একটু খাওয়াতে, ওই আর কি, যাতে আমারও মনটা ভালো লাগে আর মাও ভালো মন্দকে খেতে দেখলে মায়েরও ভালো লাগবে। সো অনেক কাজ আছে, অনেক টুকটাক মাথায় আছে, রান্নাবান্না করে দেবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দেখুন কি সুন্দর একটা মোচা পেলাম। মোচা এখানে অনেক আগেও হয়তো আমি দেখেছি, খেয়াল করিনি। এবার একটু বানাবার এমন খারাপ অবস্থা হয়ে গেছিলো, 2 দিন রেখে দিয়েছিলাম। বলেছিলাম সুইটিকে যে আমরা একসাথে কেটে রান্না করব, বাট ওর জন্য অপেক্ষা করলে ওটার মোচা থাকতো না। অলরেডি মোচা মানে অন্যরকম শেপ নিয়ে নিয়েছিল। তো আমি কেটে কোনো রকম ওটা সেদ্ধ করে নিলাম। তারপর তেলে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর তো নুন হলুদ, এটা তো পুরোপুরি নিরামিষ রান্না, তো আমি এর মধ্যে জিরে বাটাই দেবো শুধু। আমি খুব একটা আদা বাটা সব রান্নায় ইউজ করি না। যারা করতে চান তারা করতে পারেন, কিন্তু আমি খুব একটা ইউজ করি না। তো এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচা আমি মিশিয়ে দিলাম। আর এটাকে না আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে রান্না করব। জল ঢেলে একেবারে মানে কি বলবো, মানে সেদ্ধ করতে ছেড়ে দেবো না। তো একটু করে জল দিলাম আর একটু করে কষাতে থাকছি। তার মধ্যে অ্যাড করে দিলাম নারকোল। আর দেখুন বাই দ্য মিন টাইম আমার 3 রকম ভাজা, মাছ কেটে রাখা, ওদিকে মাংসর রেসিপি মানে প্রিপারেশনও হয়ে গেছে। তো এটাও শুকোতে থাকছে। যত এবার ঘন হয়ে আসবে, এবার আপনারা যদি একটু মিষ্টি দিতে চান দিতে পারেন। নুন মিষ্টির সামঞ্জস্যটা মোচাতে বেশ ভালোই লাগে। তারপর আর কি, এর মধ্যে একটু ঘি, গরম মশলা, বাড়িতে বাটা গরম মশলা আমি ইউজ করি, তো ওটা দিয়ে দিলেই হয়ে গেল রেডি মোচা। সত্যি কিন্তু খেতে দারুণ হয়েছিল। মানে আমি এক্সপেক্ট করিনি যে যা মোচার কন্ডিশনটা ছিল যে তাতে ওই রকম একটা টেস্ট বেরোবে, বাট সাকসেসফুলি ভালো টেস্ট বেরিয়েছে। দেখা যাক অনির্বাণের কি রিয়াকশান থাকে। দেখুন এরকম। আর উপর দিয়ে আমি একটু নারকোল সরিয়ে রেখেছিলাম, উপর দিয়ে একটু সরিয়ে দিলাম। সো এটা দেখার দিক থেকে খুব ভালো লাগে। নারকোল তো আমি অলরেডি মিশিয়েছিলাম। তো এটা ছিল আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, ঘি, 3 রকম ভাজা, আলু পটল কুমড়ো, ডাল, মোচার তরকারি, চিংড়ি মাছ নারকোল সর্ষে দিয়ে, কাটাপোনা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, পাঁঠার মাংস, চাটনি, টমেটো চাটনি আর রসগোল্লা। আম আর কলাটা করতে পারিনি বলে খুব সরি। হোপফুলি নেক্সট টাইম ওটার অ্যারেঞ্জমেন্ট করেও প্রপার জামাই ষষ্ঠী করতে পারবো। এই যে জামাই ষষ্ঠীর খাবার ভালো লাগছে, খাও। দাঁড়াও দেখছি ওকে। কোনটা দেখবো বলো তো? এত রান্না বান্না করেছি, যেটা ভিডিও করবো না মেয়েকে দেখবো। আমাকে একটু রেস্ট দেওয়ার জন্য আর মেয়েকে একটু প্লে টাইম দেওয়ার জন্য অনির্বাণ আমাদের বাড়ির সামনেই, বেরোতেই সিনেওয়ার্ল্ডের আগেই জায়গাটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড মতো করা রয়েছে একটু, তো ওইখানে ওকে ছোটাতে নিয়ে গেল মেয়েকে একটু। আর মেয়ে তো মানে দিশাহারা হয়ে যায় আজকাল, একটু হাঁটতে সুযোগ দিলেই সব জায়গায় চড়ে খেলে বেড়াবে। ওর জন্য খুব দরকার আজকের ডেটে। সো আমার একটু রেস্ট হলো, অনির্বাণেরও মেয়ের সঙ্গে একটু টাইম কাটানো হলো। আর দেখুন তো বন্ধুরা, নেক্সট আমরা কার বাড়িতে চলে এসেছি? আমরা চলে আসছি আজকে সন্দীপ দাদের বাড়িতে। আজকে সন্দীপ দাদের বাড়িতে আমাদের পিকনিক। আমরা দেবিকারা সন্দীপ দারা মিলে একটা বারবিকিউ পিকনিক করার ঠিক করেছি। সো প্রথম এসেই দেখুন সুইটি সেজেগুজে রেডি। আমার ছেলেও লুকটা দেখিয়ে দিল। দাদাভাই তো অলরেডি রেডি ফর বাইরে বারবিক, সব কিছু সেটা বাইরেই হবে, তো ভেতর থেকে করে নিয়ে। আর বাবা মেয়েকে দেখুন দুজনেই জিন্স আর হোয়াইটে আজকে আছে টপে, লাইক ইয়েস ম্যাচি।
সো সব কিছু এখন বাইরে আমরা আস্তে আস্তে সেট আপ করবো, কারণ আজকে ভেতরের ব্যাপার সেই রাত্রিরে ডিনারের টাইমে। সো টেবিল লাগানো হয়ে গেছে, সেট আপ ডান। দেবিকাদের আসতে একটু লেট হয়েছিল, বাট ইটস ওকে, জয়েন হয়ে মজা করাটাই ম্যাটার। সব চলে এসে আমরা প্রচণ্ড প্রচণ্ড হই হই করেছি। আর আমার মেয়েকে দেখুন ফাঁকা মাঠে গড় দৌড় দিচ্ছে। তুমি এত লম্বা, তুমি ক্যামেরায় আসছো, চিয়ার্সটা করে নাও দেবিকা, সব করে তারপর যে যার মতো বসো, অসুবিধা নেই। এখানে ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে। আরে ক্যামেরাটা তো গার্ড হয়ে যাচ্ছে, তাহলে এইভাবে প্রমাণ চিয়ার্সে একজন উঠবি। শুধু উঠে পড়েছি, এখন আমি 11। এই বাড়িতে বারবিকিউ হলে আমার ছেলে রেডি থাকে মিমো মেসোমশাইকে হেল্প করার জন্য। বিশাল বড় হেল্পিং হ্যান্ড, সত্যি খুব ভালো করেও বারবিকিউ। অনির্বাণও একটু হেল্প করলো, সবাই একটু একটু করে করেছে, বাট মেইনলি সন্দীপ দাস শান মিলেই জিনিসটা করেছে। সো আমরা খেতে লেগে গেলাম, আমাদের প্রধান কাজ ছিল আজকে খাওয়া। সো আমরা সবাই খেয়ে এনজয় করলাম। তারপর আর কি গল্প গুজব, বারবিকিউয়ের খাওয়া দাওয়াটাই মেন ছিল। তারপর ডিনারে আবার বিরিয়ানির ব্যাপার আছে। তো এখন তো আমরা বারবিকিউটাই এনজয় করছি। এই দেখুন ছোট ছোট বাচ্চারা কি আনন্দ করে খাচ্ছে। বাচ্চারা বলবো কি, আমরাও তো গপ গপ করে খেয়ে যাচ্ছি, মজা করে যাচ্ছি। এটা করতেই তো এসছি। আর সবাই মিলে এক জায়গায় হওয়ার একটা বাহানা, যেভাবেই হোক সেটা হলে ভালো লাগে। আর দেখুন আমরা হঠাৎ ছোটোবেলার ফর্মে চলে গিয়ে একটুখানি মিউজিক্যাল চেয়ারও খেললাম। আমি জিততে পারিনি, বাট স্টিল I participated. So yeah, sports spirit, you know, it should be on all the time. জেতা হারা কোনো ব্যাপার না, যারা হেরে যায় এই কথাটাই বলে, ট্রাস্ট মি, আমিও সেটাই বলছি। জেতা হারা কোনো ব্যাপার নয়, পার্টিসিপেট করতেই হবে। আমরা খুব মজা, এরপর কাবাডিও খেলেছি। আমি জানি না সেটার আমি কোনো ক্লিপিং খুঁজে পেলাম না বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। উই প্লেড কাবাডি 2। সো ইয়া, আমরা খুব খুব মজা করেছি, উইদাউট গেজেট এভরিথিং। বাচ্চারা বড়রা, উই স্পেন্ড টাইম টুগেদার। দেখুন সবাই ব্যস্ত হয়ে পড়েছিল বারবিকিউর মধ্যে। সো সবাই একটু একটু করে হেল্প করছিল। আর তারপর ফাইনাল সারপ্রাইজ যেটা আমরা মেয়েরা ঠিক করেছিলাম বাবাদের দেব, মানে বউয়েরা, সেটা হচ্ছে হ্যাপি ফাদার্স ডে সেলিব্রেশনের একটা কেক কাটা। কারণ বাড়িতে থাকলে তোরা ডিফারেন্টভাবে অনেক বড় করে হয়তো ফাদার্স ডে করতো। আমরা সবাই আজকে এক জায়গায়, 3 জন বাবাও আছে, তাদেরকে একটু তো সম্মান দেওয়া উচিত, কি বলুন, তাই না? আর দেখুন এসব হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা দাদাভাই আবার অসংখ্য ক্ষমতা এই মানুষটার, আবার বিরিয়ানি তৈরি করেছে। সো আমরা সেটাকেও গিললাম। আমাদের প্রধান কাজ এটাই ছিল, বললামই তো যে খাওয়া। একটু একটু হেল্প করেছি ঠিকই, বাট এটাই মেন খাওয়া। সো রাত্রিরের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল, বিদায়ের পালা। সুন্দর পিকনিক, দারুণ পিকনিক হলো। আর যেটা আপনাদের বলেছিলাম, যেটা শেয়ার করব, কিং চার্লসের বার্থডের জন্য একটা এয়ার স্যালিউট ছিল, যেটা আমাদের ছাদের উপর দিয়ে গেছিলো, যার কারণে টেরেস গার্ডেনে আমরা গেছিলাম। দেখুন একটু দেখা যাচ্ছে ওটা, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর পিকনিকের কথা এবার ফিরে আসি। খুব মজা হলো, খুব আনন্দ করলাম, এরম যেন আবার দিন পাই, খুব মজা হয়। আর যাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন কিছুর সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ ডু কিপ অন স্মাইলিং। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই।